আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাল 1880। বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে আল্লাহর তরফ থেকে অনেক বিষয়ে ইলহাম নাজিল হয় বলে নিজেকে মুজাদ্দিদ দাবি করে এবং একটি নতুন ধর্মের সূচনা করে। অবশেষে 1889 সালে 23 মার্চ লুধিয়ানা নামক স্থানে তার হাতে সর্বপ্রথম বায়াত গ্রহণ করার ঘোষণা দেন এবং সেই সময় তার হাতে 40 জন ভক্ত বায়াত গ্রহণ করে। কাদিয়ানীদের ভাষায় এখান থেকে আহমদী সিলসিলা জারি হয়। সুতরাং 1889 সালে 23 মার্চ কাদিয়ানীদের ধর্মমত শুরু হয়েছে বা সূচনা হয়েছে বলে ধারণা করা যেতে পারে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ানি নামক স্থানে জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তাকে কাদিয়ানি নামে নামকরণ করা হয়েছে। তার যারা অনুসারী তাদেরকে তার গুরু অর্থাৎ মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ধর্মমত অনুযায়ী তাদেরকে কাদিয়ানি বলায় নামকরণ করা হয়েছে। এই ধর্মমতের সূচনা হওয়ার পর থেকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা বিভিন্ন দেশে এবং বিভিন্ন রাষ্ট্রে তাদের ধর্ম প্রচারণা চালিয়ে যায় এবং অনেক স্মরণপ্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মৃত্যু পর্যন্ত এই ধর্মের প্রচার চালিয়ে যায়। মির্জা গোলাম আহমদের মৃত্যুর পর তার খলিফা নিযুক্ত হন হাকিম নুর উদ্দিন। এই ধর্মমতের সূচনা হওয়ার পর থেকে তখন পর্যন্ত ভারত উপমহাদেশের বাইরে এই ধর্ম প্রচার শুরু হয়নি, তবে তিনিও তার মৃত্যু পর্যন্ত তার ধর্মমত প্রচার চালিয়ে যায়। পরবর্তীতে এই ধর্ম প্রচার বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে ছিটে পড়ে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পর অনেকে এই ধর্মমতের সূচনা করে থাকে। মির্জা গোলাম আহমদের খলিফা নিযুক্ত হওয়ার পর তার খেলাফত নিয়ে হাকিম নুর উদ্দিনের মৃত্যুর পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করে মির্জার পুত্র বশির উদ্দিন মাহমুদ। তিনি দীর্ঘদিন যাবৎ এই ধর্মের প্রচার প্রসারণ হিসাবে এই দায়িত্বে নিয়োজিত থাকে। সে সময় ইহুদি এবং খ্রিস্টানদের সহযোগিতায় পৃথিবীর বিভিন্ন দেশে ধর্ম প্রচার করার বিরাট সুযোগ লাভ করে। এই সময় ভারত উপমহাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তার এই কাদিয়ানি মতবাদ ছড়িয়ে ছিটে পড়ে। মির্জা বশির উদ্দিনের মৃত্যুর পর খেলাফত নিয়ে মির্জা তাহের এবং রফি আহমেদের মাঝে দ্বন্দ্ব হয় এবং উভয়ের সমর্থকদের মাঝে বিরাট যুদ্ধ হয়। পরিশেষে মির্জা তাহেরই খলিফা নিযুক্ত হয় এবং তার সহযোগিতায় এবং তার ধর্মমত অনুযায়ী আজ পর্যন্ত সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে আছে কাদিয়ানি ধর্মমতের অনুসারীরা। সুতরাং বলা যেতে পারে যে 19বিংশ শতাব্দীর শেষ দিকে ইংরেজদের স্বার্থ পূরণ করার উদ্দেশ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভুল এবং ভ্রান্ত ধর্ম সূচনা করে ইসলামকে ধ্বংস করার উদ্দেশ্যে ইসলামের বহু মৌলিক আকীদার পরিপন্থী কিছু মন গড়া ধর্মমত এবং কিছু মন গড়া মতভেদ নিয়ে তিনি এক নতুন ধর্মের সূচনা করে এবং এই ধর্মমতকেই কাদিয়ানি ধর্মমত বলা যেতে পারে। আমি কাউসার আহমেদ, আমার সাথে থাকার জন্য আহলান সাহলান।